23 জুন 2025 চুনারুঘাট। রাজনীতির মঞ্চে আজ এক গুরুত্বপূর্ণ দিন। সাহেম গ্রুপের চেয়ারম্যান, শিল্পপতি ও মানবিক ব্যক্তিত্ব আলহাজ সৈয়দ ফয়সল সাহেবের সাথে সাক্ষাৎ করতে আসেন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, 1991 সাল থেকে আজ পর্যন্ত সৈয়দ ফয়সল সাহেব রাজনীতি চুনারুঘাট মানুষের সুখ দুঃখের সাথী। বিএনপির দুঃসময়ে হামলা মামলা আর নির্যাতনের মধ্যে তিনি ছিলেন তৃণমূলের নির্ভরতার নাম। তিনি দলের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন কৌশলে অনুদান পৌঁছে দিয়েছেন মানুষের কাছে। তিনি জানান দিয়েছেন, সৈয়দ ফয়সল সাহেব তোমাদের সাথে আছে, থাকবে। কথাটা হইল, ফয়সল সাহেবের কর্মী হিসাবে, দল হিসাবে আমরা উনার নির্বাচন করি, আছে সামনের দিকে করবো। ফয়সল সাহেবের অনেক অবদান আছে, আমরা এই গুণগান কখনো হওয়ার কথা না। কখনো আমরা সবাই লোক বিএনপি পরিবারের লোক, আমরা ফয়সল সাহেবের কোন কাজ করছেন না করছেন এটা আমরা সবাই জানি। যত আমরা বিএনপি পরিবারের লোক, এটা কখনো হওয়ার কথা না। কখনো আজকে আমরা এটি সামনের দিকে নির্বাচন আমরা কিভাবে করতাম, এটার পরামর্শ লেখা। দলের নেতারা উল্লেখ করেন, সৈয়দ ফয়সল সাহেব শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি চুনারুঘাট ইতিহাসের অংশ। তার অবদান একদিন নয়, 3 দশকের। আজও তিনি তৃণমূলের শক্তিশালী অবস্থানে। আমাদের উনি যারা সংগঠন করছিলাম, যারা মাইকে ঘোষণা দিয়ে সভাপতি বানাইছে, উনার বিভিন্ন পার্টে করে আমরা কোনো পার্ট নাই। সাগরাজুরি ইউনিয়নের মানুষ আমরা ওয়াদাফার নাম্বার এখানে শৈশব আছেন আমাদের নেতা। আমরা এক কথা বুঝতে দিব, যেদিন ফয়সল সাহেব আপনারা হইবার। এই সময় উপস্থিত ছিলেন সৈয়দ লিয়াকত হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান, অ্যাডভোকেট আব্দুল হাই, পিপি, হবিগঞ্জ, নাজিমউদ্দিন শামসু, সাবেক পৌর মেয়র, খায়রুল ইসলাম পটিক, সাবেক এডিবি চেয়ারম্যান, মোহাম্মদ আলী, 1 নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান, অ্যাডভোকেট আব্দুল শহীদ, 8 নং সাটিয়াজারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, অ্যাডভোকেট মুজাম্মেল জালাল কমিশনার, আবু নাইম হালিম, প্রফেসর মুজাম্মেল, নুরুল ইসলাম, সাবেক সেনা সদস্য, খায়রুল ইসলাম, সভাপতি 6 নং ইউপি, এবং উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের নির্বাচনী প্রচারণার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের মাঝে সভাপতি সোনারঘাট মাধবপুর মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেব। মঞ্চে উপস্থিত আছেন মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ সৈয়দ মোহাম্মদ। সকল বক্তা সর্বসম্মতিভাবে বলেন, এই বর্ণাঢ্য জীবনে যেন একটি সম্মানজনক পরিণতি পায়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সৈয়দ ফয়সল সাহেবকে মনোনয়ন দেন, এটা সকলের প্রত্যাশা। জনগণের হৃদয় ছোঁয়া অনুরোধ তিনি সাড়া দিয়ে জানান, জীবনের শেষ প্রান্তে এসে তিনি রাজনীতির এই দায়িত্ব আবার নিতে রাজি হয়েছেন। দেশ, দল ও এলাকার মানুষের প্রতি তার ভালোবাসা অমলিন। সবার আহ্বান, বেগম জিয়া ও কেন্দ্রীয় বিএনপির যেন এই ত্যাগী নেতার প্রতি আস্থা রেখে তাকে মনোনয়ন দেন, কারণ চুনারঘাট এখনো তার নামে আশাবাদী। সৈয়দ ফয়সল সাহেব একজন নেতা, একজন আশ্রয়, একজন মানুষের নাম। চুনারঘাট তাকে চায় আবার নেতৃত্বে।